ব্র্যান্ড আছে না, ব্র্যান্ডের নাম কি এটা? আচ্ছা যেমন আমার চিকেন এটা খুব পছন্দের খাবার। ব্র্যান্ডের নাম কি? অগ্র সুইটস। অগ্রসর ও ওকে ওকে, ঠিক আছে। আমরা গোপালগঞ্জে এসেছিলাম ফুড সেফটি হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য। তো প্রশিক্ষণ শেষে আমরা আমাদের কলিগরা সহ এবং প্রশিক্ষণ দেওয়া স্যারদেরকে নিয়ে আমরা একটি ভালো খামারে ভ্রমণ করতে যাব। সেখানে গিয়ে আমরা একটি খামার ভিজিট করব এবং এই খামারের বাস্তব অভিজ্ঞতা আমরা উক্ত খামারের কাছ থেকে শুনব। এখন আমরা যাচ্ছি সেই খামারে। আমরা ডেইরি খামারে এসে সমস্ত খামারের শিফটটি ভিজিট করলাম। এই খামারের খাবার ব্যবস্থাপনা, বাসস্থান, খাবার দেওয়ার পাত্র, তারপর ড্রেনেজ সিস্টেম সব কিছু আমরা পর্যবেক্ষণ করলাম। এখানে যে সিস্টেম করা আছে এটা হলো টেইল টু টেইল, অর্থাৎ গরুর লেজগুলা একদিকে থাকবে। তো টেইল টু টেইল সিস্টেমটি অনেক ভালো। এখানে যে গরুগুলো আছে এগুলোকে মেনলি হ্যান্ড মিল্কিং করানো হয়। এই ভাইটি হ্যান্ড মিল্কিং করতেছে। তো দুধগুলা কিন্তু এখান থেকেই নিয়ে এই খামারের মালিক বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট তৈরি করে, যেটার বাণিজ্যিক নাম হলো অগ্র সুইটস। খুব সুস্বাদু একটি মিষ্টি। সো চলুন আমরা সেই উদ্যোক্তার কাছ থেকে কিছু কথা শুনে আসি। শুনে আসার আগে দেখতে পাচ্ছি এখানে একটি কাপ সেট এবং এখানে কাপ রাখা হয়। বড় হলে এগুলো অন্য সিটে স্থানান্তর করা হবে। এখানে কিন্তু খামারিরা ঘাস কাটে, ঘাস এবং খড়কুটা এই মেশিন দিয়ে কেটে গরুকে খাওয়ানো হয়। কেটে কেটে ঘাস খাওয়ালে কিন্তু গরুর ডাইজেস্টিবিলিটি অনেক বৃদ্ধি পায়। চলুন এখন শুনে আসি। মকসুদপুরে পাশের উপজেলায় বিভিন্ন মিষ্টির দোকানে চলে যায় আমার কমার্শিয়াল ম্যানেজার আছে একজন। ওই টাকা দিয়ে আমার ফার্ম চলে, ওই টাকা দিয়ে আমার 250 লিটার দুধ হয়। এটা দিয়ে আমি আমার শখের জায়গাটা পূরণ করি। অর্থাৎ এখানে লাভ লসের হিসাবটা আমি এই জন্য কখনোই বাইর করতে পারি না, কারণ আমার তো এখানে আইডিয়ার হিসাব নাই। আমার দুধটা আসে সকালটা যেমন ফার্ম চালাই সারা বছর। এটা ভাবলাম যে বায়ো প্রোডাক্ট তৈরি করি। আমার যেদিন বিয়ে হয়, মিষ্টি যেটা আসলো বিয়ে হয়, আমার গায়েগুলো যেদিন দেখলাম যে আমার উঠান ধরা মিষ্টি ছড়ালো। কেন মিষ্টি কেন? তা বলো যে মিষ্টিটা টক। আমার ওই ছেলে পেলেগুলো মিষ্টি নিয়ে গেছে, ওই দোকানদারকে তো মারবে। দোকানদার মার্কে নাই, যেখানে খারাপ কিছু সেখানে যদি আমি ভালো কিছু আনতে পারি তাহলে আমার জন্য ভালো। আমরা মিষ্টি দোকান দেবো, বিয়ে শেষ করে এসে মিষ্টি দোকান খোলা করলাম, মিষ্টির শোরুম নিলাম। তারপরে আলহামদুলিল্লাহ আমার একটা মিষ্টির বিভিন্ন প্যাকেজ দিয়ে আমার 10 মিলিয়ন নাগরিক টেলিভিশন আরটিভিতে 10 মিলিয়ন করে ভিউ হয়েছে। দুধ হবে সব এখন স্টপে ঘুমাচ্ছে। আচ্ছা, এই যে আমার মিষ্টির চুলা, এই চুলাটা দিয়ে যাত্রা শুরু হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে আমার 5টা থেকে ঘুম থেকে ওরা উঠবে, ফার্ম থেকে দুধ আসবে, কাজ শুরু হবে। সারা রাত কাজ চলে। ওরা সকালে শিফটে ঘুমাতে চলে যায় আর মিষ্টি ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, অনলাইনে মিষ্টিগুলো যাবে, সেগুলো শুধু বাকি আছে। আর দোকানটা চলে গেছে, রেস্টুরেন্টটা চলে গেছে। হ্যাঁ অনলাইনে এটা চলে যাবে। হ্যাঁ ওই গুড়টা না, ভাই বাড়ি পাবনা, উনি প্রতি মাসে একবার যায়, উনি গুড়টা নিয়ে আসে। আখের গুড় না, খিচুড়ি। হ্যাঁ ওটা হচ্ছে ক্ষীরকাটারি, খুব মানে সুইটেবল। ওটা হচ্ছে কালার কেক। অর্থাৎ অনলাইনে যখন আমার একটা কম্বো প্যাকেজ করি 10টা 12টা আইটেম দিয়ে, তখন তার ভিতরে ওর দুইটা যায়, ওটা যায় না, এর দুটা যায়। ওই বাচ্চারা পছন্দ করে কালার, ওখানে দুজন মুরব্বি থাকতে পারে, বাড়িতে দুটো বাচ্চা থাকতে পারে, ও সবার কথা মনে করে কারোর জন্য, বাচ্চাদের জন্য এইটা ছোট ভাই চালায় ওইটা হচ্ছে ইলিশ পেটি, খুব ভাইরাল মিষ্টি। আসলে এটা খাওয়ার জন্য যে খুব সুইটেবল না, মানে খুব যে ডিলিশিয়াস তা না, তবে দারুণ। এইটাই আছে, আর কিছু না। অন কাইন্ড অফ ভোকাস। কারিগর কয়জন? এই দইগুলা এটা বগুড়ার দই স্পেশাল। বগুড়ার দই না, ওটা গোপাল আমার দই। হ্যাঁ ওইটা আমার হ্যাঁ আস্তে আস্তে। ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ। আচ্ছা আপনারা প্লিজ কিছু মনে করবেন না, সবাই একটা প্যারা নেন, যার যেটা ভালো লাগে একটা খান। আমার কাছে আসছেন তো দেন, সবার হাত তো পরিষ্কার নাকি? আচ্ছা আমি বলি, এইটা হচ্ছে দুইটা মিষ্টি মিসিং, নাই 3 কেক কই? দই। আচ্ছা আপনার ব্র্যান্ডের নাম কি?
আপনাদের একটা ব্র্যান্ড আছে না, ব্র্যান্ডের নাম কি এটা? আচ্ছা যেমন আমার চিকেন এটা খুব পছন্দের খাবার। ব্র্যান্ডের নাম কি? অগ্র সুইটস। অগ্রসর ও ওকে ওকে, ঠিক আছে। 18 লক্ষ টাকা নাই, 6 মাসের মধ্যে 18 লক্ষ টাকা নেই। কারিগর বিশ্বস্ত আর ভালো না হলে সমস্যা, এবং কারিগরের উপরেই ব্যবসা তো ভাইয়ের কাছে কোনো নাই কিচ্ছু নাই, আমি জানি পুরোটাই আপনি যদি চান তাকে পদে বসাইতে পারবেন, ভাইয়া আপনি মাথায় যদি তাকে দিয়ে করতে না পারবেন। মানে এই পর্যন্ত তাকে নিয়ে আর এই জিনিসটা ভালো লাগছে, মানে সে সবসময় স্টাফদের কথা চিন্তা করে। তার খামার এবং মিষ্টির কারখানা থেকে ডেইরি সায়েন্স এবং ডেইরি প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেলাম। তার মিষ্টি খুব সুস্বাদু, এই জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু মিষ্টি কিনলাম। ধন্যবাদ।